ভালো লাগে না, মা আসবে না বলে মা আমাকে জোর করে মায়ের বান্ধবীর মেয়ের বিয়েতে পাঠিয়ে দিল। না এখানে আমি কাউকে চিনি না কারোর সাথে কথা বলতে পারবো, এমনি কারোর সাথে কথা বলতে গেলে আমার খুব লজ্জা করে। এখন কি যে করি, কি আর করবো, মা যখন পাঠিয়েছে বিয়ে তো অ্যাটেন্ড করতেই হবে। ওখানে তো দেখছি স্টলে মোমো দিয়েছে, আমার তো খুব লোভ লাগছে, কিন্তু সবাই যদি আমাকে ছোচা ভাবে ওখানে গিয়ে কি বলবো, আমার তো চাইতেও লজ্জা করছে, কিন্তু আমার লোভও লাগছে, যাই একবার। 10 জনের ধাক্কা খেয়ে ফাইনালি মোমো তো পেলাম, কিন্তু এখন তো লজ্জা লাগছে, কেন যে মোমোর লোভ করতে গেলাম, এখানে দাঁড়িয়ে আর খাওয়া যাবে না। কার সাথে কথা বলবো, কাউকেই তো চিনতে পারছি না। ওই কাকিমা আবার আমার দিকে এগিয়ে আসছে কেন, আবার আমার সাথে কথা বলবে নাকি? না না, এখানে আর দাঁড়ানো যাবে না, এই জায়গাটা ফাঁকা আছে, এখানে কিছুক্ষণ বসে থাকি, খুব লজ্জা করছে। আরে এটা বুড়ি কাকিমা না, যাবো একবার কথা বলতে? না না থাক, তারপর কথা বলতে পারবো না, ভাববে আমার খুব অ্যাটিটিউড। বর বউয়ের সাথে কত সুন্দর সবাই ফটো তুলছে, আমিও তো কি একবার বলতে পারতাম, আমি কেন এত ইন্ট্রোভার্ট, আমি তো কারোর সাথে কথাই বলতে পারি না। না থাক, দরকার নেই। এ বাবা, এই দিদিটা আবার আমাকে টানতে টানতে কেন নাচ করাতে নিয়ে আসলো? আমার তো খুব লজ্জা লাগছে, সবাই কেমন ভাবে আমার দিকে তাকাচ্ছে, না বিয়ে বাড়িতে কাউকে চিনি না, কারোর সাথে কথা বলতে পারছি। এই বাবা, এটা কি করছে? আমার মুখে হাসি, কিন্তু আমার খুব লজ্জা করছে। তোমরা নাচো। ডালটা খুব ভালো হয়েছে, আর একবার কি চাইবো? না থাক, কি বলে ডাকবো, কি বলবো কিছুই বুঝতে পারছি না, থাক এই ডাল দিয়েই খেয়ে নি বাবা, তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। আবার ক্যামেরাম্যান দাদা কোথা দিয়ে চলে আসলো? এমনি সবার কাছ থেকে মুখ লোকাচ্ছি যাতে কারোর সাথে কথা না বলতে হয়, এদিকে আবার ক্যামেরাম্যান আমার ভিডিও করে নিচ্ছে, এখন তো ঠিক করে খেতেও পারবো না, দূর।